নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে লং ভিডিওতে চলে এলাম ধনিয়া চিকেন আমার স্টাইলে। ভাতৃ দ্বিতীয়ার দিন মালাই প্রদীপের সঙ্গে বানিয়েছিলাম ধনিয়া চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি চপড অনিয়ন, জিঞ্জার গার্লিক পেস্ট, ধনেপাতা পেস্ট। ধনেপাতাটা পেস্ট করার সময় বরফ দিয়েছিলাম। 1 কেজি মাংস নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা পেস্ট ছিল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতো তেল দিয়েছি, তবে 1 কেজি মাংসের তুলনায় খানিকটা কমই তেল দিয়েছি, কারণ সবারই তো বয়স হচ্ছে, সবার সুস্থতা কামনা করার করেই তো আমরা ভাইফোঁটা দিই। এইবার সেই তেলের মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি, পরে অ্যাডজাস্ট করে নেব, নুন কতটা বেশি লাগবে কি কম লাগবে দেখে নেব। ভালো করে মাংসটা ভাজা ভাজা হলে তলায় দেখবেন যে চিকেনের জল খানিকটা রয়ে গেছে। সেই চিকেনের জল বা তেল সমেত সেটাকে তুলবেন না, একটু ছেঁকে হাতা দিয়ে মাংসগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই যে জলটা ছিল সেটাকে একটু রেখে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে চপড পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাই এই জল বা তেলের মিশ্রণটার মধ্যে ভাজা ভাজা হতে হতে তেল ছেড়ে দেবে এক সময়। তো ওইটার করতে করতে এদিকে খানিকটা ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, ধনে পাউডার 2 চামচ এবং হাফ চামচ জিরে গুঁড়ো পাউডার, জিরের পাউডার নিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি। দেখুন তেল ছেড়ে দেওয়ার পর তখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই মুরগি রান্না করতে গেলে বা এই চিকেন রান্না করতে গেলে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করাটাই হচ্ছে মূল মন্ত্র বা আসল ট্রিক্স। এর মধ্যে কষিয়ে নিয়ে মশলার পেস্টটা দিয়ে আবার ভালো করে কষাতে শুরু করলাম। 1 হাত দিয়ে হচ্ছে না দেখে 2 হাত দিয়ে ধরে ভালো করে কষাতে শুরু করেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা, বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম, কারণ মশলা ধোয়া জল তার একটা তুক থাকে। রাঁধুনিরা মনে করেন যে মশলার বাটি ধোয়া জল দিলে রান্নার স্বাদ হয়। আগেকার মা দিদিমারা যেমন খুন্তি ধোয়া জল দিতেন, সেই খুন্তি ধোয়া জলটাই ছিল তাদের তার বা ট্রিক্স, যেটা দিয়ে রান্নার তার আসতো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর যেটা বললাম যে বরফ দিয়ে কেন ধনেপাতাটা আমি বেটেছি, বরফ দিয়ে ধনেপাতাটা যদি আমি বাটি তাহলে তার সবুজ রঙটা বজায় থাকবে। এক্ষেত্রে আমি ধনের গন্ধটাকে খুব মৃদু রাখতে চেয়েছি, তাই জন্য অল্পই ধনেপাতা বাটা দিয়েছিলাম। এই ধনেপাতার বাটার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার কষতে থাকলাম। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন। বেশি পরিমাণে যদি দেন তাহলে রঙটা সবুজ থাকবে, এবং বরফ দিয়ে বাটলে যে কোনো শাক বা কোনো কিছু বাটার সময়, সবুজ রঙের কিছু বাটার সময় বরফ দিয়ে বাটলে সেটার রঙটা সবুজ থাকে। তারপর পরিমাণ মতন আরেকটু চিনি, এবং যেহেতু অনেকটা ঝাল দিয়েছি সেই জন্য সামান্য 2-4 দানা চিনি দিয়ে নিলাম, যেন স্বাদের তারটা বা তারও মানে যে স্বাদের যে ঝাল মিষ্টি নুন সমস্ত কিছু তারটা বজায় থাকে। তারপর লিড চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন ফুটছে। এবার তুলে লেগ পিস দুটো একটা নিচের দিকে করে একটা উপর দিকে করে সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। হয়ে গেছে আমার মতো করে ধনিয়া চিকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, পাশে থাকবেন।